মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, রেডি হয়ে গেছি, ওরাও রেডি হয়ে গেছে। ওরা তো কালকে যেতে দিইনি, সেখানে পেয়েছো। কালকে ডান্স ফান্স প্র্যাকটিস হয়েছে, আজকে ওরা কালকে ছিল, আজকে ওরা এখন একেবারেই বেরিয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে আর ওই যে রায়ন। আমরা রেডি হয়েছি কারণ আজকে আমার ভাসুর আর জায়ের একটা নতুন ফ্ল্যাট কিনেছি, সেখানে গৃহপ্রবেশ রয়েছে। তো তার জন্য যাচ্ছি, ওখানেই যাচ্ছি। কিন্তু ড্রাইভার দাদা চলেও এসেছে, এখন বেরিয়ে যাব। ওর বাবা অসুখ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একেবারে বেরিয়ে তারপর আসছি, আর ওদেরকে দেখিয়ে দিই, কারণ ওরা তো বেরিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো বাবা, কালকে যেতে পারবে না, আজকে আসতে পারবে না, ওর পরীক্ষা আছে। আবার কবে আসবে? কিভাবে চুলটা বেঁধেছে দেখ, আমি এখন দেখতে পেলাম। কিরকম আই এম লুকিং সো প্রিটি। কবে আসবে? কবে আসবো? এই তো আর আসবো না, এরপরে তো হায়দ্রাবাদ খাওয়াবি। আর আসবি না। এই যে এরা দুজন বেরিয়ে যাচ্ছে। ও হচ্ছে, আমি বলতে যাচ্ছিলাম শোনাই যাচ্ছে জোম্যাটো করে, ওরা জোম্যাটো দেখে আছে। তোর জোম্যাটো দেখাচ্ছে না, আমি তাই জোম্যাটো বলেছি। আর ওই যে এসছে ইলেকট্রিকের ইয়েগুলো জমা দিচ্ছে, আর এখানে হচ্ছে ওর জোম্যাটো বয় আছে। আরে ওরা চলে যাচ্ছে তো। হ্যাঁ সত্যি, এই টাটা, চলে এসো দেবাশিস। ওই দেখ এখন আসছে, দেখছিস এখন আসতেছে, দাঁড়িয়ে আছে এতক্ষণ। একটু তো মানুষের বেরোয় আগে, এখানে ওদের ইয়ে করে দিয়ে তারপর আবার যায়। হ্যাঁ তা এই শনিবার সকালে ঠিক আছে, স্কুটি নিয়ে চল, ঢুকে যাবে। ঠিক আছে, না না ঠিক আছে, ও আসতে পারবে না। হ্যাঁ ও আসতে পারবে না, ঠিক আছে। চুল চুল এই ভেতরে ভর্তি চুল, রায়ন টিস্যু দিয়ে এরকম ভাবে মুছকে, এই কানের এই ভেতরে। যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি। ওই দেখো জগন্নাথ বাড়ির ভেতরে, ওই যে জগন্নাথ, দেখাতে পারলাম না হয়তো, সেভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি, আর এখান থেকে বেশিক্ষণ বাকি নয়। ওই যে জগন্নাথ বাড়ি, ওই যে জগন্নাথ বাড়ি, মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে ওই যে। তো এতক্ষণ ক্যামেরা অন করিনি, একটু রিলস টিলস বানালাম, মাঝপথে একটু চা বিস্কিট খেলাম, কেন কিছু তো খেয়ে বেরোনি। রায়ন বাপুজি কেক খেলো, কিছুই দেখাতে পারিনি কারণ তখন একটু ফোনে কথা বলছিলাম। আর তারপরে আমি কালকের ভিডিওটাকে এডিট করলাম, এই সমস্ত করতে করতে মোটামুটি সময়টা চলে গেছে। যাই হোক, এখন ঢুকবো, কতটা গিয়ে ব্লগ করতে পারবো কি করতে পারবো জানি না, তবে নিশ্চয়ই চেষ্টা করবো ব্লগ করার। তো যাই হোক, চলো আর রিয়েলিটি ওপরে চলে গেছে। রিয়েলিটি না, রিয়েলিটি ইসি চলছে। এখানে না, এখানে পেরবি না, যাকে ঢুকে গেছি। চলো এসে গেছি, এবার যাচ্ছি, যাই তারপর আসছি। ভালো লাগছে এখান থেকে ভিউটা, ব্যালকনি থেকে। আর ওই যে গঙ্গা, এখানে লোকে স্কুটিও প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ আরামসে। অ্যাকচুয়ালি কিছু না, হাই রাইজ বিল্ডিংগুলোতে এটাই সুবিধা, বেশ মানে ভিউটা নেওয়া যায়। আমরা তো দেবলোকও এরকমই দেখি। হ্যাঁ দেবলোকও তো এরকম, পেছন দিকে পড়ে গেছে না, পেছন দিকে পড়েনি, পেছন। চলো আমরা এখন একটু বেরিয়েছি, বেরিয়ে একটু ঘুরে দেখতে যাচ্ছি। গঙ্গার ধারে যাবো, এই যাবো ওই যাবো আর কি। চলো একটু ঘুরে দেখি, সবাই আছে সামনে। এটাতে কি আছে? এটাতে প্রচণ্ড স্লিপারি, সব টাইলস ভ্যারাইটি কালারের টাইলস। এটাতে কি আছে? এতক্ষণ তো আমরা ওদিক দিয়ে হেঁটে 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 এলাম। এটা হচ্ছে ওদের ক্লাব হাউস। এটা বন্ধ, লক। এই যে এটা পুল, সুইমিং পুল, লেভেল করা আছে জলটা, কিন্তু লোক নামলে পরে তো জলটা তো ওভারফ্লো হয়ে বেরিয়ে যায়। না না, ওরকম সিস্টেম করা আছে, কেন বেরোবে কি? না না, বলছে যে এটা তো পুরো লেভেল, যদি লোক নামে তাহলে কি, হ্যাঁ নিশ্চয়ই বেরোবে না, বা বেরোলেও কোনো সেরকম সমস্যা নেই। হ্যাঁ এখনো তো সেভাবে গরম হয়নি।
অনেকটা ডিপ মনে হচ্ছে আমার দেখে। এই দিকটা ওই একদিকটা হ্যাঁ হ্যাঁ, এই দিকটা কম, হ্যাঁ ওই দিকটা কম, নামা তো নামার, হ্যাঁ হ্যাঁ। ওখানটা আস্তে আস্তে এটা এটা কোনই ঘটনা? হ্যাঁ এটা হচ্ছে সুইমিং পুলটা দারুণ কিন্তু রায়ান, পুলটা কেমন? নামবি নাকি? নেমে যা, নামবি নাকি রায়ান? ও মা, তারা নেমে যা। ওই দিকটা কি? ও আচ্ছা আচ্ছা, ওই যে নৌকা আসছে, বাবা মাম জুম করছে দেখো, ওই যে নৌকা আসছে, এই যে। দারুণ ভিউগুলোই দারুণ লাগে হাই রাইজে, এটাই হচ্ছে হাই রাইজে। আরে কাটবে, গরম পড়লে কাটবে, শীতকালে কি করে কাটবে সাঁতার? তবে সন্ধেবেলা আসলে বেশি মজা, কারণ দিনের বেলা রোদটা পুরো পাবে। বাহ, খুব সুন্দর লাগছে। ভিউটা খুব সুন্দর লাগছে। ও এই যে ইট ভাটা, এটা বলছিল। ও এই তো হর্ষবর্ধনের মা এই ফ্ল্যাটটাই থাকে, এই ফ্ল্যাটটাই থাকে। ইট ভাটা এখানে, এই যে। না, কেউ জানে না এরা সুইমিং, কেউ জানে না এরা সুইমিং। খুব সুন্দর লাগছে। কোনটা গো? ওই যে টিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আমার ঠাকুমা ঠাকুরদা সব ওখানে গেছে। তাহলে বাবাকে এখানে দিলে না কেন? কাঠে। ও মা এখন কাঠে আছে তো? কাঠেরই আছে। আমি বলছি আমাকে এখানে, বলছে না বাবাকে যেখানে, হ্যাঁ তুমি আর এখানে বাবা দেখি এইটা ভিতরে কিন্তু ইট আছে, এইটা পুরো চুল্লিটা জ্বলছে, এগুলো কি করে করেছিল, ইটগুলো কি করে করেছে সেম জায়গাতেই মাথার পিছনে মেরে দিয়েছি, তারপরে আমি ঢুকিয়ে নিস। এই এরিয়ায় খেলা চলছে সব, বিলিয়ার্ডের বোর্ড, খুব ভালো লাগলো। এখানে পুজো হয়েছে, এখানে পুজো হয়েছে। হেঁটে হাঁপিয়ে গেছিস শায়ন? আবার যখন এখানে আসবো এখানে বলেছে একটা পাস নিতে, সেটা কিনে দেবে চিজ কেন কাঠের চিজ বোর্ডে। রেড বল ফুল আছে, স্কোয়াশ আছে, আজকের মেনু দেরাদুন চালের ভাত, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর কি আছে, ডাল, ভেজ ডাল, দই কাতলা, পাবদা মাছ, শুক্তো আছে, শুক্তো, সব পাবদা মাছ, চাটনি, ডাল আছে এখানে। এখানে শুক্তো কোথায়? শুক্তো বৌদি নিয়ে গেছে। আচ্ছা, মিষ্টি আছে, এই যে শুক্তো এখানে আছে। এই শুক্তোটা দারুণ লাগে। এই শুক্তো খা, তুই শুক্তো খাবি না কেন? শুক্তো খাবি না কেন? শুক্তো খা। ওই যে ওটা রান্নাঘর, আর মাঝখানে একটা ডাইনিং, যেখানে আমরা খেতে বসলাম। আর এদিকে খেলা চলছে। চলো, এসে গেছি বাড়িতে। এই যে মায়ের কত ফুলের গাছ, সব দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত ফুলের গাছ হয়ে গেছে, তাও এরকম ভাবে কেন দেখাচ্ছ? তুমি একটু ব্যাক ক্যামেরা করে দেখো, তাহলে প্রপারলি জিনিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এছাড়াও দেখাচ্ছি, এই দেখো। এখন তবু গাছ আছে, হ্যাঁ গাছ অনেক কমিয়ে দিয়েছে, ভালো করেছে, পরিষ্কার রয়েছে, বারান্দাটা দেখতেও ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে উঠানটা, বারান্দা তো না, উঠানটা দেখতে বড্ড না রে কোজি, মানে নোংরা জঙ্গল হয়েছিল, গাছ অনেক কমিয়ে দিয়েছে। ইয়ে বাবা, কত এঁচড় হয়েছে গো, কত এঁচড় হয়েছে, জাস্ট দেখো দেখো কত এঁচড়। উড়ে বাবা, এই দেখো এগুলো হচ্ছে
হচ্ছে, তোমার তো এবার বিশাল এঁচড় হয়েছে মা। আবার ওইখানে হচ্ছে, বাবা প্রচুর এঁচড় হয়েছে, প্রচুর এঁচড় হয়েছে গাছে। হ্যাঁ মা, কত এঁচড়, কিন্তু আমে একটাও মুকুল হয়নি। না না, আমের মুকুল হয়নি, আম হয়নি বললো বাবা। যে এটা গোপাল, তার পাশে গণেশ, তারপরে রাধাকৃষ্ণ, আর এগুলো সব গুরুদেবরা রয়েছে। চল হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। গন্ধরাজ ফুল ওই যে যেটা তোমার ঘরে? ও আচ্ছা, উপরে। চল যাই হোক, বেরিয়ে যাই এখন। ঠিক আছে চলো, আসছি। ঝাঁটা দিচ্ছে, সেই কবে থেকেই ঝাঁটা নেওয়ার কথা। ধরলি কেন তুই? আমি ধরিনি। চলো যাই। চলো বেরিয়ে তো গেছি, কিন্তু এখন বাড়ি যাব না, এখন যাচ্ছে আরেক জায়গায়। কোথায় যাচ্ছে সেটা গিয়ে দেখাবো। এই যে, আর আমাদের রেডিওতে চলছে এখন খেলার কমেন্ট্রি, ম্যাডাম, আর এদিকে সামনেও। যাই হোক, চলো এখন যাওয়া যাক। চলে এসেছি একেন বাবুর বাড়িতে আবার। আর সুকুমার দা কিছুতেই ব্লগে আসতে চায় না। আমরা সুকুমার দার ওপরতলা সুন্দর করে সাজিয়েছে। আমরা ওপর থেকে ঘুরে এলাম, সুকুমার দা সুন্দর হয়েছে ওপরটা, সত্যি খুব ভালো লেগেছে। তখন এসে বললাম ঠিকই, ওপর কেন করছো, ওপর কেন করছো, বেশ ভালো লাগছে ওপরটা দেখে এখন। আর এই যে সুজাতা, অ্যাকচুয়ালি সুজাতাকে দেখিতেই এসছি। সুজাতা অসুস্থ হয়ে পড়েছিল। কেমন আছো তুমি আগে বলো? ভালো আছে সুজাতা। কিচ্ছু আনেনি তোমার জন্য, ফল খাও না, মিষ্টি খাও না। আমি বলছি তুমি আমাকে বলবে না, অসভ্যের মতো খালি হাতে এসছে। বাজে লোক একদম, খালি হাতে এসছে। দেখো যাকে আমরা এখন গল্প করছি, আমরা একটু গল্প করিনি, পরে আসছি। আমরা এখনো সুকুমারদার ঘরে বসে গল্প করছি। এতক্ষণ গল্প করছিলাম, আমার সুকুমারদার একটু ওই ঘরে গেছে, আমরা গল্প করছি। চলো চলো চলো, দিয়েই তো এবার বেরিয়ে যাবো আমরা। প্রায় 5:30 বাজে। আর বলবো না, আমি তো আর পাচ্ছি না এই শাড়ি পরে, ওগুলো বিধ্বস্ত, এতক্ষণ ধরে শাড়ি পরে দেখে আর পাচ্ছি না। যাই হোক চলো, এবার বেরোবো আস্তে আস্তে। যাই হোক, নেমে গেছি। গল্পে গল্পে সুজাতাকে আর দেখাতে পারলাম না, নেমে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে। তার একটু দেরি হলো, সুজাতার একটু ড্রেসপত্র দেখার জন্য বসলাম, কিন্তু সেটা খুঁজে পেলো না। ও ওই তো সুজাতা, ওই যে ব্যালকনিতে। সুজাতা হাত দেখাও একটু। ওই যে সুজাতা, কোথায় সুজাতা? ওই যে, এই যে সুজাতা, এই যে, হ্যাঁ ওই যে ওই যে এই যে। আমি নেমে চলে এলাম, ড্রাইভার দাদাকেও ফোন করে দিয়েছি, ড্রাইভার দাদাও আসছে। ওই তো এসে গেছে গাড়ি, চলো। আর এই যে সুকুমার দাও রয়েছে এখানে। সুকুমার দা টাটা। হ্যাঁ টাটা। বার বালি ব্রিজের এই রাস্তাটা দিয়ে যাই, ততবার ভালো লাগে। গঙ্গাটা হয়তো এখন প্রপার বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভালো লাগে রাস্তা দিয়ে যতবার যাই। সকালে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম, তাই তারপর তখন আর ভিডিও করতে পারিনি। বাট এখান দিয়ে যতবার যাই, সত্যি সকাল হোক আর রাত্রি হোক, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সামনে আর এটা দিয়ে উঠতেই মনে পড়ে, যেদিন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন সেদিন আমরা ওই ব্রিজটায় উঠে পড়েছিলাম। ওই ব্রিজটার নাম কি গো, যেটাতে উঠে পড়েছিলাম? ওই নিবেদিতা ব্রিজে উঠে পড়েছিলাম আমরা। মানে ভুল করে, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন শিশিরদা, তোমরা জানো, শিশিরদা ভুল করে ফাট করে উঠে গেছিলো, ব্যাস। আর তো ব্যাক করার কোনো অপশন ছিল না। ওটা একটা বিভীষিকা দিন ছিল, বাপরে বাপ। সবাই বাড়ির টেনশনে পড়ে গেছিলো আমরা পৌঁছচ্ছি না দেখে। যাই হোক চলো, এবার যাওয়া যাক বাড়ি। 9:15 বাজে, এই বাড়িতে ঢুকলাম, পুরো বিধ্বস্ত লাগছে, আর পারছি না। কি না, পুরো বিধ্বস্ত লাগছে, মানে আর পারছি না। মনে হচ্ছে আমি জাস্ট শুয়ে পড়ি। এখন মেশিনটা চালাবো, কাছাকাছি আছে, কেচে রাখবো, কালকে সকালে ফেলে দিতে পারবে তাহলে ওর বাবা। কালকে তো অফিস রয়েছে। আর ওদিকে সুকুমার দাদা বাড়িতে গিয়ে কিছু খাইনি বলে সেই সুজাতা ঘুগনি করে রেখেছিল, সে ঘুগনি পাঠিয়ে দিয়েছে। এই যে এই প্যাকেটটায় ঘুগনি পাঠিয়ে, রবুজের প্যাকেট। তো যাই হোক চলো, আজকে আর ব্লগটাকে বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। আর
ব্লগে দেখানোর মতো কোনো কাজ আমি কিছু করবো না। তবে হ্যাঁ, ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলাটা চলছে, জানি না কি হবে এখনো বুঝতে পারছি না। এবার যদি দেখি রাহুল আউট হয়ে আছে, খেলাটা এক্ষুনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।